আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খুব দীর্ঘ একটি বিরতি শেষে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আমি সাইফুল ইসলাম মুন্সি। আপনারা সবাই জানেন এই মুভ উইথ সাইফ চ্যানেলটি আমার, এবং আমি এখানে সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, ইতালির যে সব আইন কানুন আছে বা গুরুত্বপূর্ণ যেসব বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে যে সম্প্রতি ইতালির সরকার যে ঘোষণাটি দিয়েছে টোটাল 5 লাখ কর্মী নিয়ে 2026, 27 এবং 2028 এই 3 বছরে এটি নিয়ে আলোচনা করবো। তো চলুন ভিডিও শুরু করার আগে যেটি সবসময় বলি যে আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার কাছে ভিডিওটি গিয়ে পৌঁছায়। তো চলুন ফিরে আসি ইন্ট্রোর পরে। ঠিক যেমনটা বলছিলাম যে ইন্ট্রোর পরে ফিরে আসলাম। এই বছর কিন্তু ইতালির সরকার, বর্তমান যে জর্জিয়া মেলোনি সরকার, 3 বছরে 5 লাখ কর্মী নেওয়ার একটি প্রস্তাব তারা আলোচনা করেছে, এবং এটি মন্ত্রী পরিষদে অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। এখন শুধুমাত্র গেজেট আকারে এটি বের হবে। তো গেজেট আকারে বের হওয়ার পরে আমরা বিস্তারিত বিষয় জানতে পারবো যে বাংলাদেশ এই তালিকায় থাকবে কি না। তবে এখানে কিন্তু একটি জিনিস আপনাকে ফলো করতে হবে যে হঠাৎ করেই, আচ্ছা এই প্রসঙ্গটা একটু পরে বলে আগে সিস্টেমগুলো বলি। যদি বিগত দিনের কোনো নিয়ম পরিবর্তন না হয়ে থাকে তাহলে 34টি দেশের সাথে বাংলাদেশের নাম থাকবে, যদি কোনো নিয়ম পরিবর্তন না হয়ে থাকে। আর এই 34টি দেশে কিন্তু নন ইউরোপিয়ান, কোনো ইউরোপ মহাদেশের কোনো দেশ না। এবার আপনাকে বলি যে তাদের লোক নেওয়ার সিস্টেমটা কীরকম হবে। লোক নেওয়ার সিস্টেমটা হবে 2026 সালে কিন্তু 1,64,850 জন লোক নেবে, এবং 2027 সালে নেবে আরও 10,000 বেশি, অর্থাৎ 1,65,850 জন। এবং এই যে প্রস্তাবনা 3 বছরের শেষের বছর 2028 সালে লোক নেবে 1,66,850 জন। এর মধ্যে প্রতি বছর সিজনাল বা কৃষিকাজ, যেটিকে আমরা বলে থাকি সিজনাল সিস্টেম, সবাই জানে একটা নির্দিষ্ট সময় শেষে চলে যেতে হয়, যেটা ইতালির আইন বলে। প্রতি বছর 88 থেকে অর্থাৎ 88 থেকে 90,000 শ্রমিক কিন্তু সিজনাল বিষয়ে প্রতি বছর ইতালিতে প্রবেশ করতে পারবে। সেই সাথে গিয়ে স্থায়ী বা যেটিকে আমরা স্পন্সর হিসেবে জেনে থাকি, সেই স্পন্সর হিসাবে কিন্তু প্রতি বছর 76,850 জন শ্রমিক প্রবেশ করতে পারবে। এছাড়াও যেটিকে আমরা ডোমেস্টিক বলে থাকি, ডোমেস্টিক আসলে মূলত কি, যেমন ডোমেস্টিকের মধ্যে সহজ বাংলা বলা যায় যে যারা বাসাবাড়ির কাজ এবং বয়স্কদের যে দেখাশোনা বা বেবি সিটার বা প্রতিবন্ধীদের দেখাশোনা, এদের জন্য প্রতি বছর এটিও স্থায়ী বা স্পন্সর ক্যাটাগরি। অর্থাৎ এদের একবার ডকুমেন্টস হয়ে গেলে এদের আর ইতালিতে নির্দিষ্ট সময় পরে ফেরত যাওয়া লাগবে না। এদের 13,600 থেকে 14,200 জন প্রবেশ করতে পারে। প্রতি বছরের হিসাবটা এরকম। এখন আমি যেই প্রসঙ্গটাতে ছিলাম যে হঠাৎ করে কিন্তু ইতালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তার কিন্তু একটি সফর বাংলাদেশে আছে, অর্থাৎ তার 30 আগস্ট যাওয়ার কথা রয়েছে, এবং 31 আগস্ট বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা, এবং পরের দিন 1 সেপ্টেম্বর তার ইতালিতে ফেরত আসার কথা রয়েছে। যদিও তার এই ঘোষণাটি অনেক আগেই ছিল যে তিনি বাংলাদেশ সফর করবেন, তবে বাংলাদেশ কখন সফর করবেন সেই বিষয়ে কিন্তু তিনি কোনো নির্দিষ্ট তারিখ দেননি। তবে এবার তার একটি সম্ভাব্য তারিখ তিনি জানিয়েছেন। এখন আমরা যারা ইতালিতে থাকি বা ইতালিতে যারা
নিয়মিত হচ্ছে পত্রিকা পড়া বা আপনি জর্জা মেলোনি আপনি অর্থাৎ আপনি ইতালিয়ান যে নিউজ পেপারগুলো আছে এগুলোর মধ্যে যদি আপনার একটি সংযোগ থেকে থাকে অর্থাৎ আপনি যদি এগুলো পড়ে থাকে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি উনি কিন্তু সবসময় অবৈধদের বিরুদ্ধে এবং বৈধদের পক্ষে। উনি কিন্তু সব বৈধ নাগরিক, আপনি বৈধভাবে আসেন অবশ্যই আপনার জন্য আপনাকে সে কিন্তু এভাবে বলেছে যে যারা ইতালি হচ্ছে বৈধদের জায়গা এবং যারা বৈধভাবে আসবে তাদের জন্য ইতালির তাদের ইতালির সকল সুযোগ সুবিধা দিবে। এখন অনেকে বলে যে ভাই বৈধ পথে আসবো কীভাবে, এম্বাসিতে তো কাগজপত্র সব আটকা জমা আছে, এখন আটকা জমা আছে এটা এখানে আমাদেরই দোষ। আবার হচ্ছে এম্বাসিও উপরের কিছু নির্দেশনা অনুযায়ী কাজ করে, সব কিছু আসলে লাইভভাবে বলা যায় না। হচ্ছে গিয়ে ধরেন কিছু কাগজপত্র ডুপ্লিকেট আছে এটা সত্য, আবার কিছু একদম সবই যে ডুপ্লিকেট সেটাও না, জাস্ট একটা অজুহাত দিয়ে তারা কাগজগুলো আটকে দেবে। সেই প্রসঙ্গে আমরা কথা নাই বলি, যদিও বর্তমানে কিন্তু ভালো ভিসা দিতেছে, আমরা চাই যে ভিসাটি যেন কন্টিনিউ দেওয়া মানে থাকে দেওয়াটা, যারা যারা ইচ্ছা করে আসে বা যাদের সব ডকুমেন্টস বৈধ বা সঠিক তারা যেন ইতালিতে প্রবেশ করতে পারে, আমরা এইটাই হচ্ছে চাই। এখন যেটি আমরা বলতেছিলাম যে এবার কিন্তু বিগত দিনের মতন হবে না, অর্থাৎ বিগত দিনগুলোতে আমি আপনাকে সবসময় আমার ভিডিওতে আমি একটা কথা বলে রাখি, আপনি কিন্তু ইতালিতে যাবার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন না। আমি দুইটা লাইনে এই কথাটা বলবো, অবশ্যই আপনার এটি আপনার মনোযোগ দিয়ে বুঝতে হবে। আপনি ইতালিতে যাবার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন না, আপনাকে ইতালির একজন মালিকে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতেছে, অর্থাৎ ইতালি সরকারের কাছে আবেদন করতেছে যে আমি এই লোকটাকে ইতালিতে আমার কর্মী হিসেবে আনতে চাই। যারা প্রশ্ন করেন যে ভাই আমি কি মালিক ছাড়া পারবো কিনা, এটা তাদের জন্য সবচেয়ে একটু সহজে যে আপনি পারবেন না, কারণ সিস্টেমটা এরকম। এখন যেটি বলতেছিলাম যে বিগত দিনে কিন্তু ইতালি সরকার সবসময় দক্ষ শ্রমিক চায়। এখন আপনি কিন্তু এই প্রসঙ্গটা আমার স্কিপ করাই উচিত, যা আপনি কতটুকু কি দক্ষ বা আপনি যে কাজের উপর যাচ্ছেন সেই কাজ কতটুকু আপনি জানেন সেটা আপনি ভালো জানেন। এখন এই বছর কিন্তু হচ্ছে ইতালির সরকার প্রচুর পরিমাণে করতেছে, ভেরিফাই করবে আপনি যে কাজটা, অর্থাৎ আপনি প্রয়োজন আপনি আপনার যাকে দিয়ে কাগজ জমা দেবেন তার কাছে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আমি আমার কাগজটা কোন সেক্টর আপনি জমা দেবেন, আপনি সেই সেক্টরে একটা কোর্স করেন, কোর্সটা সঠিক কোর্স করবেন, সত্যি কোর্স করবেন, কাগজে কলমে না। কাগজ কলম সার্টিফিকেট থাকবে এবং আপনি একটি কোর্স করবেন যে আপনাকে হচ্ছে যে আপনার আপনি যেই সেক্টরের জন্য আবেদন করবেন আপনার কিন্তু এই স্ট্রং ডকুমেন্টস থেকে যাবে, অর্থাৎ স্ট্রং ডকুমেন্টস কিন্তু আপনার থেকে যাবে যে ঠিকঠাক। আর আপনার আপনি জমা দেওয়ার আগে অবশ্যই ভাই যেহেতু টাকা দিয়ে জমা দিবেন, কারণ সাধারণত আপনি জমা দিতে গেলে 200, 250 ইউরো, 300 ইউরো যায়, এটা সত্য কথা ইতালিতে। কারণ যারা ফ্যামিলি আনে তাদের ফ্যামিলি ভিসার আবেদন করার জন্য কিন্তু ফ্যামিলি ভিসা আবেদনের জন্যই প্রতিটি কাফ বা উকিল বা পাত্রনাত আপনি যাকে দিয়ে আবেদন করেন না কেন 250 থেকে 300 ইউরো এরা নিয়ে থাকে। আর সেম হচ্ছে আপনার আবেদনের জন্য এরা এই প্রাইসটা নিয়ে থাকে। অনেকে যারা কাফের কাজ জানে তারা হচ্ছে, যারা নিজেরা কাজ জানে তাদের হিসেবটা আসলে ভিন্ন। আপনি আবেদন করার আগে যদি, আমি সবসময় আগে বলতেছি আমি আগে কথাটা বলে রাখছি যে যদি কোনো নিয়ম পরিবর্তন না হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ থাকবে। তাই আপনি যদি বাংলাদেশ থেকে থাকে আপনি আবেদন করার আগে অবশ্যই আপনার মালিক সম্পর্কে আপনি খোঁজ দিবেন যে আপনার মালিক সইয়ের সব কিছু বৈধ আছে কিনা। এখন আপনি এতগুলো টাকা দিয়ে ইনভেস্ট অ্যাপ্লিকেশন করলেন, প্রায় 25, 30 হাজার, 35 হাজার, 40 হাজার টাকা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলেন, যেটা অফেরতযোগ্য। এখন আপনার নুলস্থা উঠলো না, এখন নুলস্থা যদি না উঠে আপনারা মনে করেন ভাগ্যের বিষয়, আসলে নুলস্থা ভাগ্যের বিষয় স্বাভাবিক, কিন্তু অনেক সময় মালিকের ডকুমেন্টসের গ্যাপ থাকার কারণেও হয়, যেটা আপনি দূর থেকে আপনার কখনোই চেক করা সম্ভব না। আপনি চেষ্টা করবেন যে আপনার যে নিকটাত্মীয় থাকে তার মাধ্যমে জমা দেওয়ার, এবং তাকে দিয়ে অন্ততপক্ষে একটি ডকুমেন্টস, মালিকের ডকুমেন্টসগুলো একটু যাচাই বাছাই করার যদি সম্ভব হয়। এগুলো আসলে একটু ফলো করবেন। আর এখনও লাফালাফি করার কিচ্ছু নাই, আগে পুরো গেজেটটা বের হোক, গেজেটটা বের হওয়ার পরে গেজেটের মধ্যে কী কী থাকে সব কিছু দেখে শুনে বুঝে এরপরে ঠান্ডা মাথায় চিন্তা করে জমা দেবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।